হাউজওয়াইফ। হাউজওয়াইফ মানে কোনো মেয়ে বেকার নয়। দেখো, সংসার সামলাতেও অনেক বেশি ধৈর্য লাগে। যোগ্যতা সেখানে তেমন কিছু লাগে না ঠিকই, যে এমএ বিএ মাস্টার্স করেছে কিনা, সে পিএইচডি করেছে কিনা, এটা খুব একটা না দেখলেও চলে। কিন্তু যেটা তার মধ্যে থাকা খুবই দরকারি, সেটা হলো ধৈর্য এবং প্রত্যেকের কথা সুন্দরভাবে শান্তভাবে শোনা, তাদের কথা মাথায় রাখা। দেখো, বাড়ির গৃহবধূ সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবার পরে সে শুতে যায়। বাড়ির প্রত্যেকটা লোক তার স্বামী মশাইটি কী খেতে ভালোবাসে না বাসে, সে কখন ফিরবে, কখন সে অফিসে যাবে, শ্বশুর মশাই শাশুড়ি মা, তাদের প্রত্যেকের খাওয়া ওষুধপত্র, তারা কী কী করছে, কী কী করতে পছন্দ করে, সেই বউটি কিন্তু প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে এবং হাতে করে করে দেয়। অনেক সময় এটাও দেখেছি যে বউটি সকাল থেকে রাত অবধি এক নাগাড়ে করে যাচ্ছে সবার জন্য, আদরে যত্নে, কিন্তু বউটির প্রতি খেয়াল করার মতো কেউ নেই। কেউ কিন্তু একবারও ভাবে না যে বউটি সকাল থেকে খেয়েছে, সে কি ওষুধটা খেয়েছে, বা সে একটু রেস্ট নিচ্ছে, বা আমাদের জন্য এতটা করছে, তা আমি একটু তার পাশে গিয়ে বসি বা তার একটু যত্ন করে খেয়াল করি। সেই বউটি কিন্তু আর বেশি কিছু চায় না, সামান্য একটু খোঁজ রাখা, তাহলে কিন্তু পরের কাজগুলি সে করতে আরও বেশি উৎসাহিত হয়। কিন্তু সেটা অনেক পরিবারেই শাশুড়ি মা বলো, শ্বশুরমশাই বলো বা ননদ বলো, এগুলো খেয়াল করে না, বা সে ভাবে যে এই বৌমার এটাই দায়িত্ব। কিন্তু বৌমার প্রতি যে তাদের দায়িত্ব আছে, সেটা খুব কম মানুষই করে। কিন্তু তবু ওই বউটি কিন্তু ওই যেটুকু সময় সে ভাবলো যে আমার কেউ তো যত্ন করে না, আমার জন্য কেউ নেই পরিবারে, তারপরে কিন্তু সে দায়িত্ব নেয়। হ্যাঁ, তবে এটা বলবো, এটা কিন্তু সবাই এরকমভাবে ভাবে না। কিছু মানুষ তো ব্যতিক্রম থাকেই, তাই না বলো? তাই বলছি যে যারা হাউজওয়াইফ, তারা কিন্তু কখনো কষ্ট পেও না। একটা সংসার সামলাতে না অনেক বেশি ধৈর্য লাগে। দেখো, একটা বউ বা একটা মেয়ে, সে কিন্তু শ্বশুর বাড়ির যতটা দেখে, বাপের বাড়িরও সে ততটাই খেয়াল রাখে। তার মা কী করছে, মা কি প্রেশারের ওষুধটা খেয়েছে, বাবা কী করছে, ভাই কী করছে, বোন কী করছে, সবটা কিন্তু প্রতিদিন সে খবর রাখে। তাহলে হাউজওয়াইফ কি সহজ? দুটো পরিবার একটা বউ চালাই মানে খবর রাখে, যোগাযোগ রাখে, ব্যালেন্স করে চলে। তাই জন্য তো মেয়েদের বলা হয় দশভুজা। কখনো কি দেখেছো কোনো ছেলেকে বলতে দশভুজা? না। আর এটা মেয়েরাই পারে। ওই জন্য আমার তো মনে হয় মেয়ে হওয়া সৌভাগ্যবতী, খুব লাকি। তাই বলছি যে কখনো তোমরা যারা হাউজওয়াইফ, আমার মতো, আমিও কিন্তু হাউজওয়াইফ, আমি সংসার সামলাই এবং আমার নিজের মতো যে যা স্বপ্নগুলো আমি ঠিকঠাক সময় মতো পূরণ করতে পারিনি, সেগুলো আমি এখন করি। আমি নাটক করি, আমি গান শিখছি, এগুলো আমি করে আনন্দ পাই এবং অবশ্যই আমার ফ্যামিলি খুব সাপোর্টার, যার জন্য আমি করতে পারছি। তোমরাও যার যার যা মনের ইচ্ছা সংসার সামলে করো, আনন্দ পাবে। নিজের বাঁচার জন্য তো কিছু রসদ খুঁজতে হবে, তাই না? যাতে আমরা সংসারে আরও বেশি মন দিতে পারি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর কখনো ভেবো না যে আমি হাউজওয়াইফ, এত পড়াশোনা করলাম, আমি কিছু করতে পারলাম না। তুমি সব থেকে বড় জিনিস করছো, একটা কোম্পানি চালাচ্ছ। অত সহজ? একটা কোম্পানিতে কত রকম মানুষ থাকে বলো তো? শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, যা, সবাই কিন্তু একরকম মনের না। তাদের সবাইকে ব্যালেন্স করে চলা, একটা কোম্পানি ছাড়া আর কি হতে পারে? তুমি সেই কোম্পানির মালিক। তাই সবাই আনন্দে থাকো, ভালো থেকো।